বন্ধুরা, আমি মোয়ের রান্নাঘরে আমি আবার চলে এসেছি। দেখো, এটা নতুন রেসিপি নিয়ে। এগুলো কি বলো তো? কাতলা মাছ। দেখো, আমি কাতলা মাছের পেটি দাগা নিয়ে এসেছি। কী করবো বলো তো? আজকে আমি কাতলা মাছের চপ করব। তোমরা দেখো আমি কাতলা মাছ দিয়ে কীভাবে আমি চপটা তৈরি করে থাকি। দেখো, এর জন্য আমি কি কি নেব সেটাও তোমাদের আজকে আমি দেখাবো। এরমভাবে করো, ভালো লাগবে খেতে বাড়িতে। দেখো আমি কী কী নিচ্ছি। দেখো, আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, বেশি কিন্তু বড় নয়। দেখো, পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দেখো, একটা লেবুর হাফ অংশ নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর এইটা কী বলো তো? জিরে, ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, আমি কোনো কালার ব্যবহার করিনি এতে। একটু হলুদ নিয়েছি আর একটু নুন নিয়েছি, সবই পরিমাণ মতো নিয়েছি। ঠিক আছে, আর বলে রাখি বন্ধুরা, আর একটা কি নিয়েছি বলো তো এখানে আমি, যেটা স্বাদ ব্যালেন্স থাকবে। দেখো, আমি একটু চিনি নিয়ে নিয়েছি যাতে সবার স্বাদ ব্যালেন্স থাকে। আর এর মাঝখানে বলি বন্ধুরা, আমার যদি রান্না তোমাদের ভালো লাগে, তুমি কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই দেখো, আমি এবার জল গরম করতে বসিয়ে দিয়েছি। কেন বলো তো? মাছগুলো একটু সেদ্ধ করে নেবো, তা না হলে মাছের তো কাঁচা গন্ধ থাকবে বলো। ওই জন্য আমি মাছগুলো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নয়, আমি সেদ্ধই করে নিচ্ছি যাকে বলে। ঠিক আছে, এবার মাছগুলো দিয়ে তো গন্ধ লাগবে বলো, যতই আমি ভাপাই। যার ফলে আমি জলেতে 1.5 চামচ ভিনিগার দিয়ে দেবো। ঠিক আছে, তুমি দেখো আমি ভিনিগার দেবো জলেতে। দেখো, দেখতে পাচ্ছ? আমি এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি, যাতে কোনো গন্ধ, আষ্টে গন্ধ যাতে না লাগে। আর আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তুমি কি রান্না দেখতে চাও আমার কাছ থেকে সেটাও তোমরা জানাবে আমাকে। দেখো, আমার মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি, দেখেছো? আমার মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি সব মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। এক হাতে করে করছি তো, এক হাতে ফোনটা আছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো, মাছগুলো আমি সমস্ত কাঁটা ফেলে দিয়ে সুন্দরভাবে মাছগুলো আমি হাতে করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে মাছটা নিয়ে নিলাম। একটা বড় পাত্রে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি, দেখেছো? দেখো, সব মাছ, একটাও কিন্তু কাঁটা নেই এই মাছে। এরপরে আলুগুলো হাতে করে স্ম্যাশ করে ফেলে দিচ্ছি ওর মধ্যে। সব আলুগুলো এইভাবেই করে নেব। এরপরে দেখো যা যা আছে, নুন, পেঁয়াজ, হলুদ, লঙ্কা, গরম মশলা, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি সব আমি এর মধ্যেই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? সব আমি চেঁচে কুচে এর মধ্যে দিয়ে আমি হাতে করে মেখে নেবো। হাতের মতন স্বাদ মনে হয় না চামচে পাওয়া যাবে। আমি হাতে করে ভালো করে পুরটাকে আমি আগে মেখে নেব। ঠিক আছে, দেখো আমি ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। এরপর এর গন্ধ লাগবে, কাঁচা গন্ধর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো তো আমার পেস্টটা কি সুন্দর দেখতে লাগছে না? এরপরে হাতে করে চেপে চেপে আমি, তোমরা যে যার মতন শেপ দিতে পারো। আমি গোল গোল করে চপের মতন আমি শেপ দিয়েছি, তোমরা কাটলেটেরও শেপ দিতে পারো। এরপরে দেখো, চামচে করে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার তো নিচে বসে যায়, জানো তো? এরপরে আমি একটু
গুলে নিয়ে আবার ব্রেড ক্রাম্বস রেখেছি, আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে এখন আমি আধ ঘন্টার জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দেবো। দেখো আমি কিভাবে করছি, তোমরা দেখো, এইভাবে বাড়িতে বানাবে, খুব স্বাদ হয়েছিল খেতে। দেখো এইভাবে আমি করে নেবো এক এক করে, বুঝেছো? খুব স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এই দেখো ঠিক এইভাবে আমি এক এক করে সবগুলো গড়ে নেবো। আবার একটা করছি, তোমরা দেখো, একটু মাছের গন্ধ লাগবে না, তোমরা যে কিসের চপ খাচ্ছ সেটাই তোমরা বুঝতে পারবে না। দেখো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে আমি এখন রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব, দেখেছো? সব করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো আধ ঘন্টা পর ফিরে এসে আমি কিন্তু গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপরে আমি রিফাইন তেলে ভাজবো। আমি রিফাইন তেলটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। বেশি দিয়ে কিন্তু ভাজবে না বন্ধুরা, জানো তো, বেশি দিয়ে ভাজলে না এইগুলো ভালোভাবে কিন্তু কোটিংটা ছেড়ে যাবে, ভালোভাবে কিন্তু শেপটা হবে না। অল্প অল্প দিয়ে ভাজবে আর এর ওপরে তেলটা এর ওপরে দিয়ে ছড়াতে থাকবে, তাহলে ওপরটা শক্ত হয়ে থাকবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এবার আবার পাশে পাশে দুটো তিনটে দিয়ে দিচ্ছি। বেশি দেবে না বন্ধুরা, অল্প দিয়ে দিয়ে ভাজবে। আরও কম দিলে ভালো হতো, জানো তো, আমি একটু বেশিই দিয়ে দিয়েছি। আর এর ওপরে তেলটা দিতে থাকবে, যাতে ওপরের কোটিংটা শক্ত হয়ে গেলে তাহলে কী হবে বলো তো, জিনিসটা ভেঙে যাবে না। আস্তে আস্তে দিতে থাকবে এর ওপরে। এইভাবে আমি আস্তে আস্তে মাছের চপগুলো ভেজে নেব। তোমরা দেখো আমি কিভাবে ভাজছি, এইভাবে দেখেছো আমি ভেজে তুলে নিয়েছি। এইগুলো আমি একটু লাল লাল একদম মচমচে করেছি, খেতে খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা। টাটা বন্ধুরা।